আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে ও দূরে, দেশে কিংবা প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তাসনিম মাহমুদ। একটি বছর পর রহমত এবং মুক্তির মাস রমাদান আমাদের মাঝে এসেছে। এই মাসে তাকওয়ার সর্বোচ্চ সুফল প্রাপ্তির লক্ষ্যে আমরা নয় দিগন্ত আয়োজন করেছি রমাদান দিগন্ত অনুষ্ঠান। মাসব্যাপী এই অনুষ্ঠানে আজকে আমাদের বিষয় হচ্ছে ইফতার কি শুধুই রোজা? ইফতার কি শুধুই রোজা ভাঙা? এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন বনানী সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে স্বাগত জানাই আজকের ধন্যবাদ অনুষ্ঠানে। আপনাকে। শুরুতেই আপনার কাছে আজ জানতে চাই ইফতার কি এবং এর ফজিলত কি? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতিহি আন-নাসি আজমাইন। রমাদান দিগন্ত আয়োজিত আজকের এই ইফতারির পূর্ববর্তী মুহূর্তে আয়োজিত গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানের দূরে বা কাছে, দেশে বা প্রবাসে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও মোবারকবাদ জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে রাব্বুল আলামিন আজকে আমাদের এত চমৎকার একটি মহতী অনুষ্ঠানে সমবেত হয়ে প্রিয় রোজাদার ভাই ও বোনদের উদ্দেশ্যে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লিস-সায়িমি ফারহাতান, ফারহাতান ইনদাল ফিতরি ওয়া ফারহাতান ইনদা লিকাই রাব্বিহ, মুত্তাফাকুন আলাইহি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মর্যাদার কথা বলেছেন যে সবথেকে আনন্দের সময় হলো রোজাদারের জন্য ইফতারের টাইম। রোজাদারদের জন্য কোন কোন রিওয়ায়াত আছে যে এই রোজাদারের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি আনন্দদায়ক সময় হলো, একটা হলো লিস-সায়িমি ফারহাতান, তার জন্য দুইটি সময় হলো খুবই আনন্দের। একটা হলো ফারহাতুন ইনদাল ফিতরি, যখন সে ইফতারের টাইমে সকল খাবারগুলো নিয়ে বসে থাকেন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের অপেক্ষায়, পেটে প্রচণ্ড ক্ষুধা, সব হালাল খাবার সামনে বসানো আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন না দেওয়া পর্যন্ত, যেহেতু কোরআনে বলা হচ্ছে আতিম্মুস সিয়াম, হাদিসে বলা হচ্ছে আতিম্মুস সিয়াম ইলাল লাইল, কোরআনে বলা হচ্ছে মিন তুলুইল ফাজরি ইলাল ইলাল মাগরিব, যে ফজর থেকে মাগরিব পর্যন্ত তোমরা সিয়াম সাধনা করো। তো সেই ক্ষেত্রে এই পবিত্র মাহে রমাদানে আমরা যেই টাইমে ইফতারি নিয়ে বসে থাকি, হাদিসের ভিতরে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন রোজাদারেরা এই পরিতৃপ্তি সহকারে খাবারের সকল সুস্বাদু খাবারগুলো নিয়ে বসে থাকেন, এই টাইমে যখন খাবার সে রিসিভ না করে, গ্রহণ না করে বসে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতাদেরকে ডেকে জিজ্ঞাসা করেন যে আমার এই বান্দারা এত সুন্দর সুন্দর খাবার থাকার পরেও কেন খায় না? ফেরেশতারা, যদিও আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুই জানেন, তারপর ফেরেশতারা বলেন যে রাব্বুল আলামিন আপনার নির্দেশের অপেক্ষায় তারা ওয়েট করছে এবং তারা আপনার একটি হুকুম পালন করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার ওই রোজাদারদের জীবনের সব গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ফারহাতুন ইনদাল ফিতরি নাম্বার 1 ও ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহ, এন্ড অফ দ্য ডে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে ডাক দিবেন তখন রায়্যান নামক একটি দরজা দিয়ে জান্নাতীদেরকে প্রবেশ করাবেন। জি, এই রায়্যান নামক দরজা দিয়ে যখন প্রবেশ করাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে হাদিসে কুদসিতে বর্ণনা করছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি ওয়া ফি রিওয়ায়াতিন উখরা আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, অর্থাৎ রোজার প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে আমার বান্দাদেরকে প্রদান করব। অপরদিকে অন্য একটি হাদিসের ভিতরে বর্ণনা করা হচ্ছে যে রোজার প্রতিদান আমি আল্লাহ স্বয়ং নিজেই বান্দার জন্য রোজার প্রতিদান হয়ে যাব। সুবহানাল্লাহ, রোজাদারের প্রতিদান হয়ে যাব। তো সেই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে একটা হলো ইফতারের টাইম রোজাদারের জন্য। দেখবেন একই সাথে যারা আমরা ইফতারি করতে বসি, এর ভিতরে কোনো যদি রোজাহীন অবস্থায় কেউ ইফতারি করতে বসে, তার ভিতরের যে ফিলিংস, আর যিনি সারাটা দিন কষ্ট করে সিয়াম সাধনা করেছেন তিনি ইফতারি করতে বসলে এই দুইজনের ফিলিংস কোনোদিন এক হতে পারে না,
কোনো দিনই এক হবে না, নাম্বার 1। নাম্বার 2 হলো ফারহাতুন ইনদা লিকাই রাব্বি, জি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার সামনে জালো আফরোজ হবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রোজাদারদেরকে স্পেশাল রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করে তাদের সাথে দিদার লাভ করবেন, এর আনন্দের ভাষা পরিভাষা এটা কোনোভাবেই বর্ণনা করার সুযোগ নেই। একমাত্র যিনি এই সাক্ষাতের সুযোগ পাবেন আর যে আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে দিদার লাভ করবেন। সুতরাং এই পবিত্র মাহে রমাদানে ইফতারির যে মর্যাদা এবং রবের সাথে সাক্ষাতের যে ফিলিংস মর্যাদা, এর মাধ্যম দিয়েই আমাদের সামনে ফুটে ওঠে। নাম্বার 2, নাম্বার 3 সেটা হলো যে হাদিসের ভিতরে বর্ণনা করা হচ্ছে যে কোনো মানুষ যদি সে নিজে সিয়াম সাধনা করে এবং তার নিজের হালাল উপার্জিত অর্থ দ্বারা সে যদি সিয়াম ভঙ্গ করে, অর্থাৎ রোজার ইফতারি করে, তার জন্য তো একটা ফজিলত আছে। কিন্তু কোনো ব্যক্তি যদি নিজের এই অর্থ অন্য কোনো দুস্থ মানুষকে দেয়, প্রদান করে, এবং ওই ব্যক্তি তার দ্বারা যে সিয়াম ইফতারি করলো, সারাটা দিন সিয়াম সাধনা করার পর ওর যে সওয়াব হবে, পূর্ণ আমল আল্লাহ রাব্বুল আলামিন এই রোজাদারদেরকে যিনি ইফতারি করালেন তার সওয়াবের ভাগীদার হিসেবে গণ্য করে নেবেন। সেই ক্ষেত্রে আজকের এই আলোচনার মাধ্যম দিয়ে আপনি যদি আমাকে একটু পারমিট করেন, আমি 1 মিনিটের ভিতরে বলতে চাই। সেটা হলো যাদের সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, জি সাদাকা করার একটি, যেমন ইবাদতের বসন্তকাল হলো পবিত্র মাহে রমাদান, তেমনিভাবে নানাভাবে 2 হাতে অর্থ বিলিয়ে সাদাকা করার একটি বসন্তকাল হলো পবিত্র মাহে রমাদান। সেই ক্ষেত্রে আমরা ফুড প্যাক করতে পারি, রমাদান ফুড প্যাক করতে পারি। যে আমার গ্রাম হয়তোবা 20 জন দুস্থ পরিবার আছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটু অর্থবিত্ত সামর্থ্য দিয়েছেন। আজকের আলোচনার মাধ্যমে যারা শুনছেন তাদেরকে আমি বিনয়ের সাথে দৃষ্টি আকর্ষণ করছি, যদি সুযোগ থাকে আপনার, আল্লাহ যদি সেই সুযোগ আপনাকে দান করেন, যে 20টা 30টা 25টা ফুড প্যাকেট তৈরি করেন 1-1.5 টাকার ভিতরে, হয়তো 2 কেজি ছোলা, একটি মসুরির ডাউল, কিছু মুড়ি, কিছু চিড়া দিয়ে ওই মানুষগুলোকে তাদের বাসায় পৌঁছে দেন, গোপনেই পৌঁছিয়ে দেন। সব জিনিসের ভিউ বাড়াইতে হবে দরকার নাই তো, গোপনেই পৌঁছিয়ে দেন। ওই ব্যক্তি যে সারাটা মাস আপনার এটা দিয়ে রোজা করলো, পূর্ণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামে পৌঁছিয়ে দেবেন। সুতরাং ইফতারের যে কত বড় বারাকা, কত বড় মর্যাদা আছে, এই জন্য আমাদের যাদের সুযোগ আছে এই ফজিলতে আমরা নিজেদেরকে শামিল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। মোহতারাম, ইফতার করার সময় নিয়ে আমরা একাধিক মতামত দেখতে পাই। ইফতারের সঠিক সময় সম্পর্কে আমাদেরকে বলবেন। ইফতারির ব্যাপারে মতামত আসলে কিছু নেই। মিং তুলই শামসি ইলা গুরুবিহা, সূর্য উদয় থেকে শুরু হলো, অর্থাৎ সবেহে সাদিক থেকে শুরু হলো, জি ইলা গুরুবিহা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই জি ইফতারি করে ফেলা, এটি সর্বোত্তম। আমরা সাহারি, যেমন আমাদের দেশে একটি শব্দ পরিভাষা চালু হয়ে গেছে বাংলায়, যেটাকে আমরা উচ্চারণ করি সেহরি। সেহরি শব্দের অর্থ হলো জাদু, জাদু। আসলে মূল উচ্চারণটা হবে সাহারি। সাহরুন শব্দের অর্থ হলো বারাকা। যেমন হাদিসের ভিতরে বসেছে আস-সুহুরু তাসাহরু ফাইন্না সুহুরু বারাকা, তোমরা সাহারি গ্রহণ করো, কারণ এই সাহারির ভিতরে বারাকা রয়েছে। তো আমরা যেই কথা বলার জন্য আপনার প্রশ্নটা ছিল জানো, যে ইফতারের সময় সম্পর্কে আমাদের, ইফতারের সময় সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেটা আমরা পেয়ে থাকি, যে একটি ঘটনা আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন একটি পাহাড়ে, রমাদান মাসে পাহাড়ের নিচেই বসে আছেন। পাহাড়ের উপরের অংশ সাহাবীরা কি একটা কাজ করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে বসে দেখছে যে একটু অন্ধকার মতন হয়ে গেছে। সাহাবীরা উপরে থেকে বলছে যে ইয়া রাসূলুল্লাহ, এখনো তো সূর্য দেখা যায়। বলছে তোমার ওখান থেকে দেখা গেল, আমার এখানে তো দেখা যায়নি। সুতরাং এইটার মাধ্যম হলো সূর্য ডোবার আগেই করা যাবে না, বাট যদি আমি কনফার্ম হই যে সূর্য ইতিমধ্যেই অস্তমিত হয়েছে, আমাদের দেশে যতক্ষণ ডিজিটাল সিস্টেমের মাধ্যমে আমরা জানি, সুতরাং দেরি না করে যে তোমরা সাহারি গ্রহণ করো দেরিতে, ইফতারি করো তাড়াতাড়ি। সুতরাং আমাদের দেশে গ্রামাঞ্চলে আমাদের মা বোনেরা অনেক সময় করে থাকেন যে মুরগিগুলো সব ঘরে উঠুক, তারপরে হলে ইফতারি করা হবে, এরপর আজান হয়ে গেছে তারপরে একটু পরে ইফতারি করে। এটা করা যাবে না, হাদিসের খেলাফ হবে। জায়েজ হবে বাট সুন্নাহ আদায় হবে না। এক্ষেত্রে ইফতারিকে আমরা যত তাড়াতাড়ি করে নিতে পারি, যত সময়ের সাথে সাথে করে নিতে পারি, এটার ভিতরেই বারাকা রয়েছে। নিশ্চয়ই। আমি জানতে চাই, রোজাদারকে ইফতার করানোর ফজিলত কেমন? আলহামদুলিল্লাহ, আমি একটু আগেই সেটা বর্ণনা করেছি, যেটা আপনি নিশ্চয়ই শুনেছেন, আমাদের ভাই বোনেরা নিশ্চয়ই শুনেছেন, যে একজন ব্যক্তি তার হালাল উপার্জিত অর্থ দ্বারা সে নিজে যেমন
ইফতারি করলে যে সওয়াব হয়, তেমনি ভাবে তার এই হালাল উপার্জিত অর্থ যদি সে মানুষের ভিতরে সাদাকা করে এবং ধনী গরিব সব মানুষের ভিতরে যদি সে 5 জনকে নিয়ে একসাথে বসেও ইফতারি অ্যারেঞ্জমেন্ট করছে, 5 জন বন্ধুকে ডেকে নিয়ে আমরা একসাথে ইফতারি করলাম, ওর যা সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুতরাং এই বারাকা, এর রহমা, এর করুণা, এর বারাকার, এর বলে বর্ণনা করে শেষ করা যাবে না। এই জন্য আমাদের যত সুযোগ আছে, বিশেষ করে মিডল ইস্টে এই পিকচারটা অনেক বেশি পাওয়া যায় যে ওরা মানুষকে ধরে ধরে নিয়ে এসে ইফতারি করানোর জন্য বসে, যার কারণে আমরা সামাজিকভাবে এই কালচারটাকে আরো ব্রড পরিসরে ছিটিয়ে মানে কি বলে বিস্তৃতি লাভ করাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। ইফতারের ঠিক পূর্ব মুহূর্তে রোজাদারের পরিস্থিতি কেমন হতে পারে বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, সালাতুল আসরের পর থেকেই আমাদের দেশের মানুষেরা, আমাদের দেশের বিশেষ করে মারা বোনেরা ইফতারি প্রস্তুতির কাজে ব্যস্ত হয়ে যায়। এই ক্ষেত্রে ভাইদের প্রতি আমরা একটু দৃষ্টি আকর্ষণ করতে পারি, মাদেরকেও কিছু ইবাদতের জন্য পরিবেশ তৈরি করে দেওয়া প্রয়োজন। কারণ ইফতারি করার জন্য সে যেমন ব্যস্ত থাকে, আবার ভোরে সাহারির প্রস্তুতির জন্য সে ব্যস্ত থাকে। এই ক্ষেত্রে আমরা যদি সুযোগ থাকলে যদি তাদেরকেও একটু কাজে সহযোগিতা করে কিছু কাজ আমরা নিজেরা করতে পারি, এর ক্ষেত্রেও সওয়াব আছে। এই কারণে আমরা চেষ্টা করব যে প্রত্যেকেই ইবাদতের জন্য একে অপরকে সহযোগিতা করা। সেই ক্ষেত্রে ইফতারির এমনি তো হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে যে আসর টু মাগরিব এই সময়টা হলো দোয়া কবুলের টাইম। আমাদের চেষ্টা করা উচিত যে আসরের পরপরই অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আজকাল অনলাইন প্ল্যাটফর্মে আছে, সেই আলোচনাগুলো শুনে রমাদানের পরে রোজার ফজিলত সম্পর্কে, আমাদের জীবনের করণীয় সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এসে থাকে। সেখান থেকে কিছু মেসেজ আমরা গ্রহণ করতে পারি। যাদের তেলাওয়াতের দুর্বলতা আছে, আমরা যদি মনে করি ইফতারির আধা ঘন্টা আগে অন্তত আমরা সহি তেলাওয়াতটা শিখবো, সেই কাজ করতে পারি, গোটা সময়টাই ইবাদতে গণ্য হয়ে যাবে। এবং ইফতারিকে সামনে রেখে যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো বিষয় প্রার্থনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমোদয় কথাবার্তাগুলো রেকর্ড করে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। এই জন্য এই দোয়া কবুলের এই টাইমে রমাদান মাসে বিশেষ করে আরেকটা বিষয় আমরা আজকের আলোচনার মাধ্যমে আমাদের ভাই বোন সহ যারা শুনছেন তাদেরকে আমরা অনুরোধ করব যে অনলাইনে রমাদান মাসে যতটুকু সময় কম ব্যয় করা যায়, ফেসবুক, টুইটার, ইউটিউবে যত কম সময় ব্যয় করে সরাসরি তওবা করা, ইস্তেগফার করা, সাদাকা করা, মানুষের সাথে দুটি দিনের কথা বলা, দাওয়াত পৌঁছানোর কাজ করা, পরিবারের সন্তানদেরকে আদব কায়দা শেখানো, দিন শেখার ব্যাপারে প্রচেষ্টা করা, এই কাজগুলো যদি করতে পারি তাহলে বিশেষ করে ইফতারির আগে আমাদের সন্তানদেরকে একসাথে বসে, পরিবারের বাপ মা ভাই বোন মিলে সবাই মিলে আমরা যদি একসাথে বসে ইফতারি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ খুশি হয়ে যায়। এজন্য আমরা চেষ্টা করব যে এই মর্যাদাপূর্ণ সময়টাকে হেলায় না হারিয়ে প্রতিটা দিন আমরা একটু রমাদান প্ল্যান বলে একটা জিনিস আমরা আমাদের লাইফে করে নিতে পারি। কতটুকু সময় আমি তাহাজ্জুদ নামাজ পড়ব, কতটুকু সময় আমি তেলাওয়াত করব, আমার অফিসের জন্য সময়টুকু কিভাবে আমি ব্যয় করব, অফিস থেকে ফিরে আসার পরে আমার কি কাজ রয়েছে, এই সমুদয় সময়টাকে, কারণ রমাদান হলো তার বান্দাদেরকে এমন একটি ট্রেনিং ক্যাম্পের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, গোটা দিনের রুটিন চেঞ্জ করে রাত্রে দিয়ে দিয়েছেন। দিনে যেমন খাবার 3 বার ছিল, দিনের খাবার রাত্রে করে দিয়েছে। সুতরাং এই নতুন একটি কর্মসূচির মাধ্যম দিয়ে আমরা একদিকে যেমন অভাবী মানুষের পেটের ক্ষুধা আমরা বুঝতে পারি রোজা রাখার মাধ্যমে, সিয়াম সাধনা করার মাধ্যমে, তেমনিভাবে ওই দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমাদের যাদের শক্তি সামর্থ্য সুযোগ আছে, একদিকে ইফতারিতে সহযোগিতা করা, যাকাত যাদের উপর ফরজ হয়েছে যাকাত বন্টনের জন্য এখন থেকে প্রিপারেশন গ্রহণ করা, এরপরে হলো অন্যান্য দান সদকা সহ ভালো কাজের জন্য নিজের পরিবারের সন্তানদের সাথে এটা মিলে যদি আমরা করতে পারি, একটি রমাদান আমাদেরকে একটি সুন্দর সমাজ উপহার দিতে পারবে ইনশাআল্লাহ। মোহতারাম, আজকে আমি আপনার কাছে সর্বশেষ জানতে চাই, ইফতার কি শুধুই রোজা ভাঙা নাকি অন্য কিছু? আলহামদুলিল্লাহ, আমি প্রথমেই মনে হয় একটি হাদিসের ইবারত দিয়ে বলেছি যে লিসাইমি ফারহাতান, এটা শুধুমাত্র খাওয়ার জন্যই আসলে এটা না, এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বারাকা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের খুশি অখুশির সিদ্ধান্ত এখানে জড়িয়ে আছে। কোন রোজাদার নির্দেশনা আসার 1 মিনিট আগেও যেমন সে সিয়াম ভাঙতে পারবে না, আবার নির্দেশনা এসে গেলে সে সিয়াম রাখতেও পারবে না। সুতরাং এটা শুধুমাত্র খাওয়ার জন্য একটি ফাংশন না, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত জড়িত আছে এবং এর সাথে দুনিয়া এবং আখিরাতে মানুষের জীবন
ইহকালীন শান্তি পরলৌকিক মুক্তির একটি ঠিকানা নিহিত রয়েছে। সুতরাং ইফতারি মানে শুধুমাত্র খাওয়ার অনুষ্ঠান না, ইফতারি মানে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশের একটি বিধান পালন করার একটি বিধান, আনুগত্যের আনুগত্যের সর্বোচ্চ সর্বোচ্চ একটি নিদর্শন। নিদর্শন। পেটে তীব্র ক্ষুধা, প্রচন্ড পানি পিপাসা, কিন্তু খেতে পারে না, বিকজ আল্লাহ রাব্বুল আলামিন পারমিট করে নাই। রাইট। সুবহানাল্লাহ বিহামদিহি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুহতারাম, আমাদেরকে আজকে সময় দিয়েছেন, এজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। এবং আপনার এই সময় দানকে আল্লাহ যেন জান্নাতের আমিন। জন্য নাজাতের উসিলা হিসেবে নিয়ে আমিন। নেন। আগামীতে আবারও আপনার সঙ্গে আমাদের দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আগামীকাল একই সময়ে ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথির সাথে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের এই পর্ব।